হাই, আমি আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন কাজ নিয়ে আসলাম। আমি আজকে যে ফোনটির কাজ করব এটার মডেল রেডমি নোট 10 প্রো ম্যাক্স। এটার প্রবলেম, কাস্টমারের ভাষা অনুযায়ী এটার প্রবলেম রাত্রে রেখে দিয়েছে, সকালবেলা উঠে দেখছি ডেট। কাস্টমার আইসে তো বিরাট টেনশন দিয়ে দিচ্ছে, সে তার ফোনটা করিয়ে দিতে হবে, না দিতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তার অনেক ডকুমেন্ট রয়েছে ফোনে। আমি কাস্টমারকে আশ্বাস দিলাম, দেখি চেষ্টা করি, ইনশাল্লাহ হয়ে যাবে। কাস্টমার তো হাওমাও করে, ভাই করে দিতেই হবে দিতে হবে, কাস্টমারও নাসর বান্দা, সে ছাড়ছেই না, এমন অবস্থা। অবশেষে কাস্টমারকে বুঝিয়ে শান্ত করলাম। এখন আমি চেষ্টা করব ফোনে কাজটা করার জন্য। আমি স্ট্যান্ডে লাগাই নিচ্ছি বোর্ডটা ভালো করে, মাদারবোর্ডটা পিসিবিটা। সিপিইউটা তুলে রিভলভ করব, সিপিইউটা তুলে নেব, আর সুন্দর করে তুলতে হবে। যারা নতুন আছে অবশ্যই অল্প হিটেই তুলে ফেলান, আসলে সুন্দর করে হিট দিয়ে তারপরে উঠাতে হবে। যখন একটা কাস্টমার আসলে অনেক ভরসা করে আসে, তখনও নিজেদের পরে একটা চাপ চলে আসে যে কাজটা করেই দিতে হবে। কাস্টমারের আসলে ভরসা যদি ঠিক না রাখতে পারে, আমরা ভরসা রাখতে পারবো না, কাস্টমার তো আর আসবে না। দেখেন আমি কিভাবে সিপিইউটা উঠাই। এই যে সিপিইউটা আমি উঠাই নিছি, দেখেন খুব সুন্দর করে উঠে গেছে। আসলে উঠানোর সময় খেয়াল করতে হবে আসলে রাং গলেছে কিনা, নিচের থেকে সিপিইউর নিচের থেকে লিডগুলো ঠিক মতো গলেছে কিনা। আপনারা দেখা আছে রাং গলায়নি, আপনারা জোর করে উঠাই নিলেন, তখন কিন্তু মাদারবোর্ডের লাইন লেয়ারগুলো কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কাজটা হওয়ার চান্স খুব কম হয়ে যাবে, সিপিইউটাও নষ্ট হয়ে যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আমি, সুন্দর করে পরিষ্কার করব। কাজের অর্ধেক কাজই মূলত সিপিইউ আইসির অর্ধেক কাজই পরিষ্কার পরিচ্ছন্ন করা ভালো করে, আর উঠানো। এই দুটা করতে পারলেই, উঠানো আর পরিষ্কার করতে পারলে মনে করেন আপনি 90% কাজ পেরে গিয়েছেন। আমার আঠা পরিষ্কার করা শেষ, এবার পরিষ্কার করে নেব সুন্দর করে। আসলে আমার ভয়েস দিতে খুব সমস্যা আছে, আমার ঠান্ডা লেগেছে, এই জন্যই বারবার আমি সমস্যা আছে ভয়েস দিতে। পরিষ্কার করে নিলাম ভালো করে লিকুইড দিয়ে। এবার আইসিটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে বল করে নেব।
আইসিটা পরিষ্কার করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, পরিষ্কার করার সময় যেন লেয়ার জড়ায় না যায়। নতুনদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রচুর হয়, পুরাতনদের ক্ষেত্রেও হয়, কিন্তু নতুনদের ক্ষেত্রে একটু বেশি। একটু খেয়াল রাখতে হবে, সুন্দর করে পরিষ্কার করতে হবে যেন জড়িয়ে না যায়। জড়িয়ে গেলে অবশ্যই আপনাকে আবার ইভি আঠা ইউজ করতে হবে, ইভিগুলো। সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনেকে নতুনদের কাছে ইভিগুলো থাকে না, সেই ক্ষেত্রে অনেক সে ঝামেলায় প্রবলেমে পড়ে যায়। আমি উইক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। পরিষ্কার করা চলছে, পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এবার আমি ডাইস দিয়ে বলটা করে নেব, বলটা করে নেব। আসলে একটা ফোনের ভিডিও সব কিছু দেখানো সম্ভব হয় না, সব কিছু দেখাতে হলে অনেক বড় হয়ে যায়। বড় হয়ে গেলে তখন আপনাদের সমস্যা, কাজ বুঝতে দেখতে। আমার রিভলভ শেষ, এবার আমি সিপিইউ আইসিটা ইনস্টল করব, বসাবো। অবশ্য আমার যতটুকু বিশ্বাস, কারণ এই কাজটা আমি নিজেই প্রথম করছি, আমার যতটুকু বিশ্বাস আশা আছে, নিজের যে কনফিডেন্স আছে, তাতে আমি আমি নিজের প্রতি যে বিশ্বাসটা আছে, ইনশাল্লাহ ফোনটা হয়ে যাবে, রান হয়ে যাবে। কাস্টমারের প্রত্যাশা আমরা রাখতে পারবো, মানে কাস্টমারের প্রত্যাশা আমি রাখতে পারবো, এটুকু বিশ্বাস নিজের ভিতরে আছে। অবশ্য আল্লাহ আমার সেই দক্ষতা দিয়েছে। আর আমি সিপিইউটা বসাচ্ছি। সিপিইউটা বসানো হয়ে গেলে অবশ্যই হালকা করে একটু নাড়া দিয়ে দেবেন, যাতে আইসিটা যদি দুই একটা লাইন মিসিংও হয় তো যেন বসে যায় ঠিক মতো মাদারবোর্ডের সাথে। বসানো শেষ, এবার আমি ফোনটি ওপেন করব, ওপেন করে দেখব ফোনটি রান হয়েছে কিনা। চার্জ দিয়ে হয়েছে, চার্জ নিচ্ছে, অবশ্যই ফোনটি রান হয়ে গেছে। অবশ্যই সে কাস্টমারের প্রত্যাশা আমি রাখতে পেরেছি। আসলে একটা কাজ যখন না হয় তখন কাস্টমার খুব মন খারাপ করে, আর যখন আমরা করে দিতে পারি কাস্টমার আমাদের বাহবা দেয়, এটাই হচ্ছে আমাদের মোবাইলের কাজ। ধন্যবাদ সাথে থাকা।